মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টনি হেমিংয়ের আগমনেই বদলাতে শুরু করেছে মাঠের চিত্র। মূল মাঠের সংস্কারের পাশাপাশি এবার হাত পড়েছে একাডেমি মাঠেও। দীর্ঘদিনের অব্যবস্থাপনা কাটিয়ে নতুন রূপ পাচ্ছে বিসিবি একাডেমি প্রাঙ্গণ। দায়িত্ব নেওয়ার পরপরই স্টেডিয়ামের উইকেট পরিদর্শনে যান টনি হেমিং। পিচগুলো ঘুরে দেখার সময় চোখে পড়ে অস্বাভাবিক এক দৃশ্য। একাডেমি মাঠের উত্তর দেয়াল ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোনো ক্রিকেটীয় সরঞ্জাম নয়, বরং পুঁইশাকের বাগান। মাঠকর্মীদের তত্ত্বাবধানে জন্ম নেওয়া এই সবজি ক্ষেত দেখে বেশ বিস্মিত হন হেমিং। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উইকেটের পাশে সবজির বাগান, এমন দৃশ্য ক্রিকেট বিশ্বের জন্য সত্যিই বিরল। শুধু তাই নয়, একাডেমি মাঠের পূর্ব পাশের শেষ দুইটি উইকেটও অকেজো হয়ে আছে। সেখানে গজিয়েছে পেঁপে ও কলা গাছ। এমন পরিবেশকে একেবারেই ভালোভাবে নেননি হেমিং। তবে বিসিবির নতুন পরিকল্পনায় এবার বদলে যাচ্ছে এই দৃশ্য। যেহেতু জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড এখন সিলেটে এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত, সেই সুযোগই চলছে একাডেমি মাঠ সংস্কারের কাজ। প্রয়োজন অনুসারে বড় গাছগুলো কেটে ছোট করা হয়েছে। দেয়ালের গায়ে জড়িয়ে থাকা লতা পাতা আর আগাছা পরিষ্কার করে ফেলা হয়েছে। টিকে থাকা ঘাস রেখে তুলে ফেলা হচ্ছে শুকনো ও মৃত ঘাস। এরপর সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে মাঠের বাইরে। সবকিছু মিলিয়ে টনি হেমিং আসার পর মিরপুরের মাঠের দৃশ্যপটই বদলে যাচ্ছে। একের পর এক পরিবর্তনে নতুন করে আসার আলো দেখছে বিসিবি। শুধু মূল মাঠ নয়, একাডেমি মাঠেও শৃঙ্খলা ফেরাতে তার প্রচেষ্টা ইতিমধ্যেই দৃশ্যমান। বাংলাদেশ ক্রিকেটের প্রাণকেন্দ্র মিরপুর, যার মানসম্মান অনেকটাই নির্ভর করে মাঠ ও উইকেটের মানের উপর। সেই মাঠ যদি থাকে পরিচ্ছন্ন, সবুজ ও খেলা উপযোগী, তাহলেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার আসর। সে প্রত্যাশার দিকেই এগিয়ে যাচ্ছে টনি হেমিংয়ের সংস্কার যাত্রা। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।